রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা জানেন যে আজকে পবিত্র জুম্মা মোবারক এবং শবে মেরাজ একই দিনে পড়েছে। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই যে আজকের এই দুটি দিন আমি একসাথে পাওয়ার সৌভাগ্য হয়েছে। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া। আমরা সারা দিন সকলেই ব্যস্ত থাকি, সারা বছর সকলেই ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝখানেও বাসায় যে সকলে একটা সুখ খোঁজে, শান্তি খোঁজে, নিজের পরিবারের সাথে সুখে শান্তিতে কাটাতে চায়। এটাই স্বাভাবিক। আমরা এরই মাঝখানে মানুষের সুখ দুঃখ থাকবেই। আপনারা দেখেন যে আজকে এমন একটা দিন, আজকের দিনে মহান রব্বুল আলামিনের বন্ধু আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আমাদের, ওনার যারা উম্মত মানে আমাদের জন্য নিয়ে এসেছেন। এবং আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করেন তাদের জন্যই আজকের দিনটি অত্যন্ত মানে ইবাদতের দিন, সুখের দিন, আনন্দের দিন, গর্বের দিন। এবং মহান রব্বুল আলামিনের কাছে আমরা যদি ফরিয়াদ করি, মহান রব্বুল আলামিন ইনশাল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করবেন এই সুন্দর দিনে। তা আপনারা দেখেন যে দিন শেষে কি হয়, আমরা কি করছি। আমি আগামীর বাংলাদেশ নিয়ে কাজ করি, অথচ সারা দেশে হঠাৎ করে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। একবার শুধু চিন্তা করে দেখেন, আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মেরাদিয়া কবরস্থান। এই কবরস্থানে আমাদের মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সকলে শুয়ে আছে। অথচ আমরা কত গর্ব করি, কত কাটাকাটি, মারামারি, হানাহানি, মানে সবকিছুর উদ্দেশ্যটা কি? ভালো থাকা। তো দেশের যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, যারা আমার লাইভ দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, যা আসেন আমরা সকলে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলি। যে পরিবেশটা আপনারা আমার থেকে শুরু হবে, আপনারা আমার সন্তানরা ভালো থাকবে, আমরা যার যার ধর্ম আমরা সুন্দরভাবে পালন করব। দিন শেষে তো আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। এখানে সংখ্যা লঘু, সংখ্যা গুরু এত কিছু চিন্তা করে লাভ নেই। আমরা সাথে বাংলাদেশের নাগরিক, আমরা মানুষ, আগে মানুষ তারপর ধর্ম, তাই না? তা আমরা এই পবিত্র দিনে আমি চাই যে সকলেই একটু মনটাকে নরম করেন, মহান রব্বুল আলামিনের কাছে সকলে সিজদারত থাকেন। আমাদের মুসলমান ভাই বোনেরা, বিশেষ করে ইসলাম ধর্মে বিশ্বাসী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আজকে কবরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, একসময় কবরে হয়তো বা আমাকে সাহিত্য করা হবে যদি রাব্বুল আলামিন এই কবরস্থানে লিখে রাখে। আমরা কিসের গর্ব করি, কিসের অহংকার করি? আমরা কাউকে ঠকাবো না, কাউকে ঠকানোর চিন্তা করব না। না করে আমরা আজকের এই সুন্দর দিনে আমি অনুরোধ করব সকলেই মসজিদে কিংবা বাসায় যে স্থানেই থাকেন, সময় পান, আজকের এই সুন্দর রজনীতে আমরা রাসূল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা মহান রব্বুল আলামিনের কাছে তওবা করব এবং আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, এই আমাদের যে সোনার বাংলা, আমরা স্বপ্ন দেখি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই বাংলাদেশের উপরে আপনার শান্তি নাজিল করুন। এবং আমরা সকলে যার যার আঙ্গিকে আমরা তওবা কাটবো যে আমরা দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না, আমরা অপরের ক্ষতি করব না, আমরা সুন্দর এবং সৎ পথে আমরা এগিয়ে যাব এবং অপরকে বুঝাবো। আমাদের ভাইরাই ভুল করবে, আমাদের বোনরাই ভুল করবে, তাদেরকে বুঝিয়ে আমরা কিভাবে সুন্দর একটা দেশ গড়া যায় আমরা চেষ্টা করব এবং যার যার ধর্ম আমরা সুন্দর মতো পালন করব। তা আজকের এই সুন্দর রজনীতে আমি কাউকে ডিস্টার্ব করব না। অনেক কথা বলেছি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুধু একটি কথাই মনে রাখবেন, আমাদের জীবনে একটা বিশেষ সুযোগ, আজকের একটা দিন, একটা পবিত্র দিন। এই দিনে সম্ভব যে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট রেখে আল্লাহর কাছে তওবা করে আমরা আমাদের পূর্বে যা কৃতকর্ম করেছি সকল কিছুর জন্য ক্ষমা চাওয়া এবং পাশাপাশি আজকের পর থেকে আমরা সুন্দরভাবে আমরা চলাফেরা করব। একের প্রতি একের সহমর্মিতা থাকবে, একের প্রতি একের
অপরের ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, তাহলেই সম্ভব আগামীর বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমরা ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করব না, আমরা কাউকে ক্রিটিসাইজ করব না, আমরা সুন্দর মতো যেভাবে আগানো যায় আমরা সেভাবে এগিয়ে যাব, কারো ক্ষতির চিন্তাও আমরা করবো না ইনশাল্লাহ। অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা কবরস্থান। এই স্থানে আজকে যখন আমি প্রতি শুক্রবারে আসার চেষ্টা করি, আমার বাবা মা নেই, তো এখানে যারা আছে তারা কিন্তু অনেক দামি লোক আছে, অনেক দামি, যারা সমাজে অনেক দামি নিজেকে দাবি করেন। দেখেন, সকলকে কিন্তু এখানেই আসতে হবে, খালি হাতে আসতে হবে। তো আসুন আমরা সকলে তওবা করে সুন্দর একটা বাংলাদেশ গড়ি এবং আমরা যার যার ধর্ম পালন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।